প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে কোনো আন্তর্জাতিক মেইনস্ট্রিম মিডিয়া নিশ্চয়তা দিতে না পারলেও আজকে আন্তর্জাতিক একটি মিডিয়া নেতানিয়াহুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেই মিডিয়াটি নেতানিয়াহু কবে, কোথায়, কিভাবে, কাদের সাথে মারা গিয়েছে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। সেই মিডিয়ার তথ্য, প্রমাণ এবং সেই মিডিয়াটি নেতানিয়াহু মারা যাওয়া এবং আক্রান্ত হওয়া মুমূর্ষু অবস্থায় তাকে গাড়িতে নিয়ে যাওয়ার ভিডিও সহ প্রচার করেছে। সেগুলো দেখার আগে আমরা নেতানিয়াহুর মৃত্যু সংবাদটির পূর্বের কিছু নিদর্শন বিশ্লেষণ করতে চাই। ইরানের আইআরজিসি সর্বপ্রথম এই সংবাদটি প্রচার করে এবং সেই সংবাদটি প্রচার করার পরে ইসরায়েল অর্থাৎ ইসরায়েলি গণমাধ্যম এবং ইসরায়েলের আর্মি একটি ভিডিও প্রকাশ করে নেতানিয়াহু বেঁচে আছে এই যুক্তি উপস্থাপনের জন্য। এবং সেই ভিডিওটি বিশ্লেষণ করে আন্তর্জাতিক অনেক বিশ্লেষক দেখেন যে এই ভিডিওটি একটি নেতানিয়াহুর এআই দ্বারা তৈরিকৃত ভিডিও, যে কারণে আন্তর্জাতিক বিশ্লেষকের মনে এই সন্দেহ আরও প্রকট হয় যে নেতানিয়াহু আর বেঁচে নেই। এই আগুনে ঘি ঢেলে দেন আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তি। তিনি আজ তার এক্স হ্যান্ডেলে একটি বিখ্যাত অর্থাৎ গোপন ছবি শেয়ার করেন। ইসরায়েলের সেই গোপন ছবিটি শেয়ার দিয়ে ওই ব্যক্তিটি লিখেন, নেতানিয়াহু ইজ মিসিং ফ্রম মিলিটারি কাউন্সিল মিটিং, এবং নেতানিয়াহুর ছেলেকে কটাক্ষ করে বলেন, ইজ ইউর ড্যাড ডেড অজর নেতানিয়াহু। ইসরায়েলের একটি গোপন মিলিটারি কাউন্সিলের মিটিংয়ের একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো ওই কাউন্সিলের মিটিংয়ে নেতানিয়াহু উপস্থিত নেই দেখে, এবং ছবিটিকে তিনি সাম্প্রতিককালে অর্থাৎ 2 দিনের একটি মিটিংয়ের ছবি বলে প্রমাণ করেন। এই ছবিটি শেয়ার দেওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার তোলপাড় শুরু হয়, কারণ একটি দেশের মিলিটারি কাউন্সিলের মিটিংয়ে সেই দেশের মিলিটারি প্রধান উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। সেই নেতানিয়াহু এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত নেই, মানে এর মূল কারণ হচ্ছে তিনি বড় রকমের কোনো ঝামেলায় আছেন অথবা তিনি আর বেঁচে নেই। এই খবরকে আরও উত্তেজনা বৃদ্ধি করে কোরিয়ার একটি মেইন স্ট্রিম মিডিয়া। কোরিয়ার একটি টিভি চ্যানেল নেতানিয়াহুর হত্যাকে নিশ্চয়তা দেওয়ার সাথে তার একটি ভিডিও শেয়ার করে। অর্থাৎ ইরান যখন নেতানিয়াহুর বাংকারে হামলা করে সেই অবস্থায় নেতানিয়াহুর মুমূর্ষু বডির একটি ভিডিও প্রচার করে কোরিয়ান ওই সংবাদ মাধ্যমটি। সেই সংবাদ মাধ্যমটির ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে গোপন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমটি আরও বলে যে নেতানিয়াহু যখন বাংকারে অবস্থান করেছিলেন সেই বাংকারটির অবস্থান মাটি থেকে প্রায় 2 তলা নিচে। নেতানিয়াহু যুদ্ধের কৌশল ঠিক করার জন্য তার 6 জন জেনারেলকে ওই বাংকারে ডাকেন। সেখানে ওই সময় তার ভাই এবং স্ত্রীও ছিল বলে ওই গণমাধ্যমটি জানায়। ইরান নেতানিয়াহুর এই তথ্য প্রায় 1 দিন আগেই জানতে পারে। এই তথ্য পেয়ে ইরান এই তথ্যগুলোকে চীনের কাছে বিশ্লেষণের জন্য পাঠায় এবং চীন এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে একটি আইডিয়া দেয় যে ইরান কোন দিক থেকে হামলা চালালে নেতানিয়াহুর এই বাংকারকে ধ্বংস করা খুব সহজ হবে, এবং সেই পরিকল্পনা মাফিক ইরান নেতানিয়াহুর সেই বাংকারে হামলা চালায়। ওই হামলায় কোরিয়ার মেইনস্ট্রিম মিডিয়াটির তথ্য মতে তৎক্ষণাৎ 6 জন জেনারেল এবং নেতানিয়াহুর ভাই নিহত হয়, এবং নেতানিয়াহু তৎক্ষণাৎ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে নেতানিয়াহুকে ইসরায়েলে চিকিৎসা না দিয়ে সরাসরি জার্মানিতে পাঠিয়ে দেওয়া হয় বলে ওই মিডিয়াটি প্রচার করে। কেননা নেতানিয়াহুকে ইসরায়েলে চিকিৎসা দিলে এটি আবারও লিকেজ হয়ে যেতে পারে,
এবং ইরান সেখানেও তার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে বলে গণমাধ্যমটি জানায়। এরপরে জার্মানিতে গত 11 তারিখ নেতানিয়াহু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায় এবং নেতানিয়াহু ডেড বডি ইসরায়েলে এসেছে বলেও ওই গণমাধ্যমটি জানায়। ওই গণমাধ্যমটির তথ্য মতে 15 থেকে 16 তারিখের মধ্যে অথবা 15 থেকে 20 তারিখের মধ্যে নেতানিয়াহুর মৃত্যুর সংবাদটি ইসরায়েলের মিলিটারিরা প্রকাশ করবেন বলে ধারণা করছে নর্থ কোরিয়ার ওই গণমাধ্যমটি। প্রিয় দর্শক, নেতানিয়াহুর মৃত্যু হলে আপনারা কতটুকু আনন্দ পাবেন? নেতানিয়াহুর মৃত্যুকে কারা কারা সমর্থন করেন এটি জানিয়ে আমাদের মন্তব্য করতে পারেন।